আমরা আজকে ক্লাসে পড়ব ইন্টিগ্রেটেড ফর্ম অফ রেট ইকুয়েশন। এবার ইন্টিগ্রেটেড ফর্ম অফ রেট ইকুয়েশন তোমাদের শুধু দুটোই আছে, একটা হলো জিরো অর্ডার আর একটা ফার্স্ট অর্ডার। তো এই দুটোর ইন্টিগ্রেটেড ফর্ম পড়ব, ঠিক আছে। তো ফার্স্টে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশনের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন পড়ব। তো কী করে হবে, ধরো একটা ধরে নিচ্ছি, লেট আস কনসিডার এ রিঅ্যাকশন এ টু প্রোডাক্ট, ক্লিয়ার। at t equal to 0, the concentration of A is A0। যেহেতু রিঅ্যাকশন শুরু হচ্ছে সবে, বা রিঅ্যাকশানে একদম ইনিশিয়াল টাইম, তখন কি প্রোডাক্টের কনসেন্ট্রেশন করতে হবে 0, ক্লিয়ার। অ্যাট টি ইকুয়াল টু টি টাইম, হচ্ছে একটা পার্টিকুলার টাইম পরে এর কনসেন্ট্রেশন হলো, রিমেনিং কনসেন্ট্রেশন হলো এটি, ক্লিয়ার। আর এক্স অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তৈরি হয়েছে, ক্লিয়ার। কী বলছি, অ্যাট টি ইকুয়াল টু 0-তে এর কনসেন্ট্রেশনকে ধরছি A0, আর তখন রিঅ্যাকশন যেহেতু হয়নি, শুরু হয়নি, তাই প্রোডাক্টের কনসেন্ট্রেশন হবে 0। অ্যাট টি ইকুয়াল টু টিতে এর কনসেন্ট্রেশন হবে এটি, আর ধরে নিচ্ছি এক্স পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, ক্লিয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি যে, আমরা যেহেতু জানি যে কোনো একটা ইকুয়েশন দিলে তার রেট কী করে লিখতে হয়, এ থেকে প্রোডাক্ট, এটা কী লিখব, ডি এটি বাই ডিটি। কেন ডি এটি হলো, যেটা মনে রাখবে সবসময়, আমি টি টাইমে রেট লিখছি, উইথ রেসপেক্ট টু রিঅ্যাক্ট্যান্ট, টি টাইমে এর কনসেন্ট্রেশন কত, এটি, বা রিমেনিং কনসেন্ট্রেশন কত, এটি, তাই মাইনাস ডিএটি বাই ডিটি হয়েছে, ক্লিয়ার। আমি কিন্তু টি টাইমে ক্যালকুলেট করছি, তাহলে মাইনাস ডিএটি বাই ডিটি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, আমরা কি জানি, এটা কি রেট অফ রিঅ্যাকশন, এটা কি রেট অফ রিঅ্যাকশন, আমরা কি জানি। আবার রেট অফ রিঅ্যাকশন কী করে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই আমি লিখতে পারি কে ইন্টু এ। এবার যেহেতু এটা একটা জিরো অর্ডার রিঅ্যাকশন, তাই এ টু দি পাওয়ার 0 হবে। কেন, কোনো একটা জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে তার রেটটা তার ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করে না, ক্লিয়ার। এই লাইনটাকে বলে ডিফারেন্সিয়াল ফর্ম অফ রেট ইকুয়েশন, এটা কী করলাম আরেকবার বলি। টি ইকুয়াল টু 0-তে এর কনসেন্ট্রেশন ধরেছি A0, যেহেতু রিঅ্যাকশন হয়নি তাই প্রোডাক্টের কনসেন্ট্রেশন 0। টি ইকুয়াল টু টি টাইমে এর কনসেন্ট্রেশন ধরে নিচ্ছি এটি, আর এক্স পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। এই এক্সটাকে তুমি এটাও লিখতে পারো, A0 মাইনাস এটি, এটাও লিখতে পারো, ঠিক আছে। আমি অত যাচ্ছি না, কারণ ওই টার্মগুলো আমি ইউজ করবো না। আমি যেহেতু রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে করছি, তাই রিঅ্যাক্ট্যান্ট দিয়ে দেখাচ্ছি। প্রোডাক্টের রেসপেক্টেও করা যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একই আসবে। তাহলে আমি কি লিখছি, রিঅ্যাকশনের রেট কীভাবে লিখতে হয়, রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে কী হয়, ডিএটি বাই ডিটি। এবার যেহেতু আমি টি টাইমে করছি, তাই ডি এ অফ টি নেবো, ঠিক আছে। আর রিঅ্যাক্ট্যান্ট যেহেতু, তাই মাইনাস ডিএটি বাই ডিটি। এটা ইকুয়াল টু কি, রেট। আবার কি জানি, রেট অফ রিঅ্যাকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ফ্রম রেট ল, তাই তো, ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার 0। কেন দিয়েছি, এটা জিরো অর্ডার রিঅ্যাকশন বলে, ক্লিয়ার। এই ফর্মটাকে বলছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ রেট ইকুয়েশন অফ এ জিরো অর্ডার রিঅ্যাকশন। এইবার কি করতে হবে, এই ডিএটি বাই ডিটি, এটা মানে কি, কে, এটা মানে এ টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে ডি অফ এটি ইকুয়াল টু কে ইন্টু ডিটি, ক্লিয়ার। তো এটা যদি ইন্টিগ্রেট করি, কি আসবে, মাইনাস এটি ইকুয়াল টু কেটি প্লাস সি, ক্লিয়ার। সি হলো কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ক্লিয়ার। অ্যাট টি ইকুয়াল টু 0, দেখো অ্যাট টি ইকুয়াল টু 0 এটি ইকুয়াল টু A0 না, ভালো করে দেখো, যখন টি ইকুয়াল টু টি টাইমে, তখন এর কনসেন্ট্রেশন কত, এটি। যখন টি ইকুয়াল টু এটা 0, তখন এটিটা তো A0ই ছিল, সেটাই করছি। তাহলে টি ইকুয়াল টু 0-তে বার করতে হবে, মনে রাখবে। আমরা টি ইকুয়াল টু 0 ধরে এই সি এর ভ্যালুটাকে বার করব। তো টি ইকুয়াল টু 0-তে এটিটা কত ছিল, A0, ক্লিয়ার।
তাহলে টি ইকুয়াল টু জিরোতে এটিটা এ জিরো, তাহলে আমি টি ইকুয়াল টু জিরোতে ভ্যালুটা বসিয়ে পাই কে, টিটা কত হবে জিরো প্লাস সি, তাহলে সি ইকুয়াল টু মাইনাস এ জিরো। ক্লিয়ার? তাহলে এটা ধরো আমি 1 নম্বর ইকুয়েশন দিই, এটা 2 নম্বর ইকুয়েশন দিই। ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 উই ক্যান রাইট, লিখতে পারি, কি লিখতে পারি, মাইনাস এটি ইকুয়াল টু মাইনাস এ জিরো প্লাস কেটি। ক্লিয়ার? তা আমরা কেটি ইকুয়াল টু কি লিখতে পারি, এ জিরো মাইনাস এটি, কেটি ইকুয়াল টু এ জিরো মাইনাস এটি, বা কে ইকুয়াল টু এ জিরো মাইনাস এটি বাই টি। এটাই হলো গিয়ে ইন্টিগ্রাল ফর্ম অফ রেট ইকুয়েশন অফ এ জিরো অর্ডার রিয়াকশন। ইন্টিগ্রাল ফর্ম অফ রেট ইকুয়েশন অফ এ জিরো অর্ডার রিয়াকশন। ক্লিয়ার? তো এই ইকুয়েশনটা প্রুভ করতে দেবে যে এরকম কে ইকুয়াল টু এ জিরো মাইনাস এটি বাই টি, প্রুভ দ্যাট, এটা প্রুভ করতে দিতে পারে। ঠিক আছে? আর এর করেসপন্ডিং আরও কোশ্চেন আসে। তো এই যে প্রত্যেকটা এ জিরো এটি যে প্রত্যেকটাকে আমি বললাম, তো ওগুলোকে প্রত্যেকটা কিন্তু ডিফাইন করতে হবে। আমি যাই হোক আমি লেখা পুরোটাই পাঠিয়ে দেবো। তো এই হলো গিয়ে স্ট্রাকচার, জাস্ট প্রত্যেকটা বলতে হবে। এ জিরো কি, এ জিরো হলো কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টর অ্যাট টি ইকুয়াল টু জিরো, এটি হলো কি রিমেইনিং কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টর অ্যাট টি ইকুয়াল টু টি টাইম। ঠিক আছে? এরকমভাবে সব কটাকে ডিফাইন করে দিতে হবে। তো এইবার দেখো এখান থেকে কিছু কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো একটু দেখব। যে প্রথমেই আসে হাফ লাইফ। আগে হাফ লাইফের ডেফিনেশন কি আগে জানি। বলছে হাফ লাইফ অফ এ রিয়াকশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট টু ড্রপ টু 1/2 অফ ইটস ইনিশিয়াল ভ্যালু ডিউরিং দ্য রিয়াকশন। মানে পাতি কথায় বলছে যে সময়ে বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্ব অর্ধেক হয়ে যায়, যে সময় পরে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব অর্ধেক হয়ে যায়, সেই সময়টাকে বলছে তোমার টি হাফ বা হাফ লাইফ। কি বলছি, যে সময় পরে কোনো রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তার ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ হয়ে যায়, সেটাকে বলছে হাফ লাইফ পিরিয়ড, আর এটাকে আমরা টি হাফ দিয়ে ডিনোট করি। তাহলে আমি এটা লিখতে পারি when t equal to t half, when t equal to t half, at equal to a0/2 লিখতে পারি। আমি কি বলছি, যে সময় পরে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ইনিশিয়ালের হাফ হবে, যে সময় পরে আমি ধরেছি টি ইকুয়াল টু টি যখন ছিল তখন এটি, তা আমি এটিটাকে ধরে নিচ্ছি, এটিতে ওর কনসেন্ট্রেশন ধরে নিচ্ছি a0/2, কারণ যে টাইম পরে তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন হাফ হয়ে যাবে সেই টাইমটাকেই বলছে টি হাফ, মানে হাফ লাইফ। তাহলে আমি এই ইকুয়েশনটা থেকে এটা লিখতে পারি, দেখো তো, এটির জায়গায় বসাতে পারি a0/2 আর টি এর জায়গায় টি হাফ। তাহলে এরকম লিখতে পারি টি হাফ ইকুয়াল টু, এটা মাইনাস করলে কত আসবে, a0/2, আর এই কে নিচে চলে আসবে, তাহলে টি হাফ হলো গিয়ে a0/2 কে হবে। তো এইটার যদি একটা কার্ভ করি, টি হাফ ভার্সেস a0, এটা কী হবে, y ইকুয়াল টু mx টাইপের প্লট, অরিজিন দিয়ে যাবে, স্লোপ কী হবে এটার, এটা স্লোপ হবে 1/2 কে। তো এখান থেকে কিন্তু ম্যাথ দিতে পারে। ঠিক আছে? এই প্রবলেম দিয়ে কিন্তু ম্যাথ দিতে পারে। আর কি হতে পারে, এইখানে আরেকটা জিনিস দেখো, এই কোশ্চেনটা একটু দেখো, এই কোশ্চেনটাকে এইভাবে লেখা যেতে পারে কেটি ইকুয়াল টু a0 মাইনাস এটি, বা এটি ইকুয়াল টু a0 মাইনাস কেটি, এরকম লেখা যেতে পারে। এই কোশ্চেনটাকে এইভাবে লেখা যেতে পারে। ক্লিয়ার? তো একবার দেখো, যদি এই ইকুয়েশনটা একটা প্লট করি, আমি এই ইকুয়েশনটা একটা প্লট করি, যে এই ইকুয়েশনটা যে এটি ভার্সেস টি যদি একটা প্লট করি, এটি ভার্সেস টি, কী হবে, এরকম নেগেটিভ স্লোপ হবে। ক্লিয়ার? এরকম নেগেটিভ স্লোপ কার্ভ হবে, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি হবে। এই ফর্মটা কি, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। তো এর স্লোপ কত হবে, স্লোপ হবে কিন্তু মাইনাস কে। ক্লিয়ার? তো এইরকম কিন্তু ম্যাথ দেয়, যেটা এটি ভার্সেস টি প্লট করলে এই কোয়েশনটার এটা আসবে। আর তোমাকে এরকম একটা প্লট দিয়ে দিলে এটি ভার্সেস টি, জানতে চাইবে রিয়াকশনটার অর্ডার কত। ক্লিয়ার?
তো এইভাবে কিন্তু এগুলো ডিল করতে হয়, এইভাবেও দিতে পারে, টি হাফ দিয়েও এটাকে জানতে চাইতে পারে। ক্লিয়ার? আর কীভাবে বলা যেতে পারে, আর কি বলা যেতে পারে, আরেকটা দেখো বলছে টি কমপ্লিশন, বা এটাকে হেডিং করতে পারো যে কত সময় পরে রিয়াকশানটা ফুললি কমপ্লিট হবে। আমি টি কমপ্লিশন বলেই ধরছি। দেখো টি কমপ্লিশন মানে যে সময় পরে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন 0 হয়ে যাবে। রিয়াক্ট্যান্ট মানে টি কমপ্লিশন মানে কি, পুরো রিয়াকশান হয়ে যাবে, রিয়াক্ট্যান্টে মানে পুরোটাই প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে, রিয়াক্ট্যান্ট পড়ে থাকবে না। তাহলে যখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন 0 হয়ে যাবে, তাহলে আমি যখন ধরছিলাম যে টি ইকুয়াল টু টিতে ওটা কনসেন্ট্রেশন 80, তাহলে আমি যখন লিখবো হোয়েন টি ইকুয়াল টু টি কমপ্লিশন, হোয়েন টি ইকুয়াল টু টি কমপ্লিশন, কমপ্লিট হয়ে যাচ্ছে রিয়াকশানটা, তখন এটিটা কত হয়ে যাবে, 0। ক্লিয়ার? তো আমি এটা ইকুয়েশনে পুট করছি ইন্টিগ্রাল ফর্মে। এটা করলে কত আসবে, এটির জায়গায় 0 বসে যাবে, এটির জায়গায় 0 বসিয়ে দিচ্ছে একেবারে, এই আসবে। এটা ইকুয়াল টু কি, টি কমপ্লিশন। তাহলে লিখতে পারি টি কমপ্লিশন ইকুয়াল টু E0/K। এই একটা ফর্ম। এইখান থেকে আরেকটা কার্ভ করা যায়, যে আমি যদি টি কমপ্লিশন ভার্সেস E0 যদি প্লট করি, এটাও কী হবে, পয়েন্ট থ্রু অরিজিন যাবে, y ইকুয়াল টু mx টাইপের কার্ভ, যার স্লোপ হবে 1/K। ক্লিয়ার? এর করেসপন্ডিং দেখো আরেকটা কোশ্চেন এসেছিল একবার, যে আমি কি পেলাম, জিরো অর্ডার রিয়াকশনের টি হাফ পেয়েছি আমি A0/2K, আর টি কমপ্লিশন পেয়েছি A0/K। ক্লিয়ার? তা আমি যদি টি কমপ্লিশন বাই টি হাফ করি, টি কমপ্লিশন বাই টি হাফ করি, তাহলে কি আসবে, 2 আসবে না? তাহলে টি কমপ্লিশন ইকুয়াল টু 2 ইন্টু টি হাফ না? তো এইরকম প্রুভও দিতে পারে। ক্লিয়ার? তো জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে মোটামুটি এইরকম সব কোশ্চেনগুলোই পড়ে। ঠিক আছে? আর ঠিক আছে, জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে মোটামুটি এই করলেই হবে। আরেকটা দেখাতে পারো, আরেকটা ইকুয়েশন, আরেকটা কার্ভ দেখাতে পারো, যে রেট আর এটা কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, রেট আর কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টের যদি একটা কার্ভ করি, ঠিক আছে, জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কী হবে, এটা প্যারালাল টু রিয়াক্ট্যান্ট অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস। কেন? কোনো কিছু যদি কোনো ভ্যালু যদি কোনো কিছুর উপর নির্ভর না করে, তো সেটা সেই অ্যাক্সিসের প্যারালাল হয়। কারণ দেখো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যাই থাকুক না কেন, রেট কিন্তু কনস্ট্যান্ট। রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন দেখো এখান থেকে এই অবধি বাড়ছে, কিন্তু দেখো রেট কিন্তু একটা পয়েন্টে কনস্ট্যান্ট। তাহলে আমরা জানি যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু রেট ডিপেন্ড করে না। ঠিক আছে? বা জিরো অর্ডার রিয়াকশনের রেট রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? তো আমরা এবার দেখব ইন্টিগ্রেটেড ফর্ম অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন, ইন্টিগ্রেটেড রেট ল অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন। ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে দেখব একই টাইপের প্রায়। আবার ধরবো লেট আস কনসিডার এ রিয়াকশন A2 product. Clear? When T equal to 0, concentration of A equal to A0 and concentration of product equal to 0. At T equal to T, it is 80 and X amount of product is formed. আমি এই A0টাকে আমি A ধরছি, আর এইটাকে আমি ধরে নিচ্ছি এটিটাকে। তাহলে এটিটাকে লিখতে পারি